এক যুগ পার হলেও এখনো অসমাপ্ত বজবজের প্রেক্ষাগৃহ। অনুষ্ঠান করতে ভোগান্তির মুখে মানুষ। সংস্কৃতি চর্চায় জোয়ার থাকলেও টাকার জোগানে ভাটা। লাগবে প্রায় ৮ কোটি টাকা। সাংসদ বিধায়কের সহযোগিতায় এবছরই সম্পূর্ণ হবে বলে আশাবাদী পুরপ্রধান। আসব বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। এক যুগেরও বেশি সময় অতিক্রান্ত। বাম আমলের অবসানের পর তৃণমূলের জামানায় কেটে গেছে আরও 14টা বছর, কিন্তু আজও বজবজের সুভাষ উদ্যানে অসম্পূর্ণ অবস্থাতেই পড়ে রয়েছে সরকারি প্রেক্ষাগৃহ। ঘটনাচক্রে বজবজে কোনো সরকারি অডিটোরিয়াম না থাকায় প্রায় বিধ্বস্ত অবস্থায় থাকা পাবলিক লাইব্রেরির উপরেই ভরসা করতে হয় বৃহত্তর বজবজের সংস্কৃতি মনস্ক মানুষ, শিল্পী ও সংগঠনগুলিকে। অথচ সংস্কৃতি চর্চায় নেই কোনো ভাটার টান। সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে অডিটোরিয়াম পেতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। সুভাষ উদ্যানের একাংশ জুড়ে মাথা তুলে থাকা প্রেক্ষাগৃহকে ঘিরে আসায় বুক বাঁধলেও রীতিমতো আশাহত হয়েছেন মানুষ। প্রথমেই বলি, এই অডিটোরিয়ামটা তৈরি নয়, বাইরে থেকে দেখে যা মনে হয় ভেতরে কিন্তু ততটা তৈরি নয়। বেশ কিছু ঘর তৈরি হয়েছে, বাথরুমের প্রায় অনেকটা কাজ শেষ, এরকমটা লাস্ট দেখেছিলাম যখন ভেতরে ঢুকতে পেরেছিলাম। কিন্তু বসার আসন তৈরি হয়নি, মঞ্চ তৈরি হয়নি। কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু অনেকটা কাজ হয়েছে। কিন্তু সমস্যা হলো, যেটুকু শোনা গেছে যে এটা শেষ করতে আরও প্রচুর টাকার দরকার, এবং সেই টাকার জোগান এই মুহূর্তে নেই। তো এটা পরিকল্পনার অভাব বলে আমার মনে হয়। এবং এখানে যারা স্থানীয় নাট্যকর্মী বা স্থানীয় জনগণ, তাদের অন্যান্য অনেক বিষয়ে দাবি আছে, কিন্তু এই বিষয়ে বোধহয় খুব সুনির্দিষ্ট বা জোরালো কোনো দাবি নেই যে এইটাকে কমপ্লিট করা প্রয়োজন। এটা আমাদেরও দোষ, আমরা যারা থিয়েটার করি বা অন্যান্য সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত, যারা একটা অডিটোরিয়াম পেলে সাংঘাতিক রকম খুশি হই, আমাদের সেই তাগিদটা নেই। আমরা বলতে পারছি না প্রশাসনকে গিয়ে যে দিন আমাদের এটা, বা প্রশাসনে যারা আছেন তাদের স্বাদ আর সাধ্যের হয়তো বিস্তর ফারাক আছে, কিংবা তাদের স্বাদ নেই, এমনটাও হতে পারে। তো এইগুলো কারণ। এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের পরশু দিন থেকে একটি নাট্য উৎসব শুরু হচ্ছে, যেটি আমরা করতে বাধ্য হচ্ছি বজবজ পাবলিক লাইব্রেরিতে। যে মঞ্চটি সম্পর্কে বজবজের অনেকেই জানেন যে সেটি অত্যন্ত ছোট অপরিসর একটি মঞ্চ, কিন্তু বাধ্য হয়ে আমরা সেখানেই অনুষ্ঠান করব। বিভিন্ন জেলা থেকে দল আসবেন, তারা ওখানেই পারফর্ম করবেন। আমরা তাদের বলতে বাধ্য হব যে না, আমাদের এখানে আর কোনো অডিটোরিয়াম নেই। এটা আমাদের কাছে খুব লজ্জার, এটুকু বলতে পারি। কাজ শুরু হলো এবং খুব ধীরে ধীরে কাজ শুরু হলো। এর মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল। বাম জমানা থেকে তৃণমূল জমানা এলো। এই তৃণমূল জমানা আসার পর থেকেও কাজটা যে ত্বরান্বিত হবে সেটা হলো না। ওই ধীর গতিতেই চলতে থাকলো। চলতে চলতে এসে আজকে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেইখানে এসেই থমকে গেল প্রায় বছর 5-6 আগে। এর মধ্যে আমার বাড়িতেই বজবজের বিশিষ্ট সাংস্কৃতিক মানুষরা একটি মিটিং করে ঠিক হয়েছিল যে চেয়ারম্যানের কাছে একটা ডেপুটেশন দেওয়া হবে, এবং যথারীতি তখন ফুলুদে ছিলেন চেয়ারম্যান। সেই ফুলুদের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন যে হ্যাঁ, আমাদের মাথায় রয়েছে, আমরা চেষ্টা করছি হলটাকে তাড়াতাড়ি করার। কিন্তু সেই কথাই থেকে গেছে, কাজ আর হয়নি। কাজ সেইভাবে খুব ধীর গতিতে এগোতে এখন একদম বন্ধ হয়ে গেছে। এবং খুব সত্যি কথা, মানে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, আমি জানি কোনো একটা বাড়ি যদি অযত্নে পড়ে থাকে, তার ফাটল ধরে, তার বিভিন্ন জিনিস ক্ষতি হতে থাকে ব্যবহার না করলে। এবং সেইটাই ঘটছে এখন, যেটা তৈরি হয়েছে এত কোটি টাকা দিয়ে খরচ করে, যেটা তৈরি হয়েছে সেটা এখন ক্রমশ ভগ্নদশার দিকে পৌঁছে যাচ্ছে। তবে আমরা সত্যিই বঞ্চিত। বিভিন্ন জায়গায় গেছি, সমস্ত প্রায় পৌরসভায় একটা করে মঞ্চ রয়েছে এবং সুন্দর মঞ্চ রয়েছে। আমরা বজবজ মানে অভাগা সাংস্কৃতিক কর্মী, যেখানে 100 বছরের উপরে মিউনিসিপ্যালিটি, সেখানে একটা অডিটোরিয়াম নেই, একটা সাংস্কৃতিক কাজ করবার মতো পরিসর নেই।
জায়গাও নেই। এ বিষয়ে পুরপ্রধান গৌতম দাশগুপ্ত জানান, পুরসভায় বামফ্রন্টের বোর্ড থাকাকালীন শুরু হয় এই কাজ। পরবর্তী সময় কংগ্রেস ও তৃণমূলের যৌথ বোর্ড এবং তারপর তৃণমূলের বোর্ড গঠন হয় বজবজ পৌরসভার। তৃণমূলের বোর্ড আসার পর সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয় ধীরে ধীরে। এখনো পর্যন্ত সাংসদ, বিধায়ক, রাজ্য সরকার এবং পৌরসভার তহবিল মিলিয়ে মোট 3.25 কোটি টাকা খরচ হয়েছে বলে এই প্রেক্ষাগৃহ নির্মাণের। প্রেক্ষাগৃহটি এতটাই বড় যে পুরোপুরি সম্পূর্ণ করতে গেলে এখনো পর্যন্ত প্রায় 8.25 কোটি টাকা লাগবে বলেই পুরপ্রধানের দাবি। এ ব্যাপারে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বজবজের বিধায়ক অশোক দেবকেও অনুরোধ করা হয়েছে। এই বছরের মধ্যে টাকা জোগাড় করে প্রেক্ষাগৃহের কাজ সমাপ্ত হবে বলে আশাবাদী পুরপ্রধান গৌতম বাবু। এই বিষয়টা বলতে গেলে তো বিস্তারিত বলতে হবে, সেটা তো এইখানে সম্ভব নয়। তবু আমি যতটুকু সংক্ষেপে বলছি, এটা বামফ্রন্টের বোর্ড যখন ছিল, দুটো স্কুলের সামনে খেলার মাঠ, বাচ্চারা খেলতো, ভলিবল খেলা হতো, সেটাতে আমরা চাইনি যে হোক। তা যাই হোক, যখন শুরু করেছে বামফ্রন্ট সরকার, বামফ্রন্টের পৌর বোর্ড 75 লাখ টাকা খরচা করে ওর ফাউন্ডেশন ইত্যাদি করে গেছিল। তারপরে কংগ্রেস তৃণমূলের যৌথ বোর্ড, তারপর তৃণমূলের বোর্ড, তারপর তৃণমূলের বোর্ড। আমরা তখন ভাবলাম যে 75 লাখ টাকা যে খরচা হয়েছে এটা তো আর জলে ফেলে দেওয়া যাবে না, সুতরাং এটার একটা কাজ আমাদের করতে হবে। এবং এই কাজটা ছিল এমইডি, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট, যারা পুরসভার ইঞ্জিনিয়ারিং একটা প্যারেন্ট বডি, তাদের কাছে ডিপোজিটেড ওয়ার্ক, অর্থাৎ টাকাটা আমরা সেখানে জমা দেবো। তারা টেন্ডার করেছে, তাদের ওয়ার্ক অর্ডার, তাদের সুপারভিশন, তাদের ড্রয়িং, তাদের ডিজাইন। পরবর্তীকালে আজ পর্যন্ত, আমি সংক্ষেপেই বলছি, এখন পর্যন্ত আমরা প্রায় 3.25 কোটি টাকার কাজ করেছি। সেক্ষেত্রে রাজ্য সরকারের ফান্ড পেয়েছি, মিউনিসিপ্যালিটির ফান্ড পেয়েছি, এমপির ফান্ড পেয়েছি, এমএলএর ফান্ড পেয়েছি। এই জোগাড় যন্ত্র করে প্রায় 3.25 কোটি টাকার কাজ হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা দেখা যাচ্ছে এখন পুরোপুরি শেষ করতে গেলে এটা এত বড়, এবং এর পুরোপুরি সিভিল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ফায়ার মানে প্রোটেকশানের সমস্ত ওয়ার্ক না হলে হবে না। এখন লেটেস্ট বাজেট যেটা দাঁড়িয়েছে 5 মাস আগে, 8.25 কোটি টাকা লাগবে এটা শেষ করতে গেলে। এখন এত টাকা একলপ্তে আমরা কোথা থেকে পাবো? সরকার আমাদের রাস্তাঘাটের জন্য টাকা দেবে না অডিটোরিয়াম করার জন্য? তবুও আমরা আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি, মাননীয় বিধায়ক অশোক দেবকে অনুরোধ করেছি, এবং ওনারা দুজনে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনারা চেষ্টা করছেন যে কোনোভাবে সরকার থেকে হোক এবং তাদের ফান্ড থেকে হোক দিয়ে, যাতে বজবজের বহুদিনের মানুষের এটা প্রত্যাশা, শুরু যখন হয়েছে অন্তত শেষ হোক। আমরা জানি এটা শেষ হওয়ার পরও এটা হাতি পোষার মতন খরচ, কারণ এত বড় অডিটোরিয়াম, এর ইলেকট্রিক বিল, এর মেনটেন্যান্স, সারা বছরে 365 দিনে 50 দিনও বুকিং আমরা পাবো না। এর গ্যালারি আছে, যে বিয়ে বাড়ি অন্য অনুষ্ঠান করে ভাড়া দেওয়া হবে তাও সম্ভবপর নয়। এ হাতি পোষার খরচ, মিউনিসিপ্যালিটির ঘাড়ে আবার একটা মানে গোদের উপর বিষ ফোড়া। কিন্তু তবু বজবজের সাহিত্য সংস্কৃতিপ্রেমী মানুষ তারা প্রত্যাশা করেন, আমরাও তার শরিক, আমরাও মনে করি এটা হওয়া উচিত। সুতরাং আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আমরা আশাবাদী হয়তো এই বছরের মধ্যে আমরা টাকা জোগাড় করতে পারবো। সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পৌরমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন, বিধায়ককে সাংসদ আশ্বাস দিয়েছেন। সুতরাং আমরা আশাবাদী যে এই টাকা জোগাড় করে আমরা এই কাজ শেষ করতে পারবো। এত টাকা বলে পৌরসভার একার পক্ষে সম্ভব নয়, আর আমরা আন্তরিকভাবে সচেষ্ট এই কাজটা করার জন্য। বজবজের মানুষ অপেক্ষা করছেন কবে সময়ের ক্ষত মুছে অর্থের ভাটা কাটিয়ে সংস্কৃতি চর্চার পীঠস্থান হিসেবে পরিচিতি পাবে এই নির্মীয়মান প্রেক্ষাগৃহ। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।